সকালবেলায় রিসোর্টের ভিউটা দেখেন, অসাধারণ। এই যে রুমগুলো, গোলপাতার গাছ, সবাই ঘুমিয়ে আছে। আমরা একটু সকাল সকালে উঠেছি প্রকৃতির এই সৌন্দর্যটা দেখার জন্য। আসলে সকালে না উঠলে অনেক কিছু দেখা যায় না। মোজাম্মেল ভাই হাঁটাহাঁটি করতেছে। সুন্দর পরিবেশ, এই যে সূর্য উঠতেছে মাত্র, রোদ ঝলমলে একটা পরিবেশ, খুবই সুন্দর। মোজাম্মেল ভাই আমাকে একটু ভিডিও করে দেন পরিবেশের সাথে। অনেক ভালো লাগতেছে, এরকম একটা সুন্দর জায়গায় আসতে পারছি। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ, হ্যাঁ, যে হালকা একটু পানি শুকায় গেছে, এখন এখানে পানি নেই। পানি থাকলে হয়তো পরিবেশটা দেখতে আরো বেশি অনেক সুন্দর লাগতো। সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমাদের আজকে আমরা ঘোরাঘুরি করবো বিভিন্ন জায়গায়, সেই ভিডিওগুলো তো অবশ্যই আপনাদের কাছে যাবে। এই অবস্থা, সাধারণ একটা জায়গা। এটা ইরাবতী রিসোর্টের আর একটা কটেজ। এখানে আমাদের অন্যান্য স্টাফরা আছে। দেখেন গাছ, গোলপাতা গাছের গোড়াগুলো কত সুন্দর। হ্যাঁ, এগুলো আসলে আপনারা যারা সুন্দরবন কখনো আসেন নাই, তারা এই জিনিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন না। এ দেখেন গোলপাতা গাছের গোড়াগুলো কত সুন্দর। আর এই গাছগুলো, এটা এটা যাওয়া যাবে কিনা জানি না। এই গাছের গোড়াগুলো কিন্তু আপনি এই গাছটা এই এলাকা ছাড়া কোথাও হয় না। নোনা পানি ছাড়া এই গাছের জন্ম হয় না। এটা যদি আপনি চারা নিয়েও যান, এই দেখেন এই যে বীজ ফল হয়েছে, দেখতে খাওয়া যায় তো, এই ফল পিস বিক্রি করে খাওয়াও যায় শুনছি, আমরা খাই নাই যদিও। এই দেখেন গোলপাতা গাছ। আর এই গাছগুলো এই সুন্দরবন এলাকা ছাড়া এটা কোথাও হবে না। আর নোনা পানি ছাড়া এই গাছ হয় না। একদম পুরা ছবির মতো সুন্দর একটা জায়গা। এটা না দেখলে আসলেই, বাস্তবে না দেখলে বোঝা মুশকিল আসলে কতটা সুন্দর। এই দেখেন কটেজগুলো সকালবেলা এখনো এখানে কিরকম সুন্দর, অনেক সুন্দর। সকালবেলা এখনো ঘুম থেকে কেউই উঠে নাই। আরেকটু সামনে যাই আমরা, যার যার মতো সবাই ঘুমাচ্ছে। বর্ষার সিজনে কিন্তু এই জায়গাগুলো দিয়ে কিন্তু পানি হয়, প্রচুর পানি হয় বর্ষার সময় এই জায়গাগুলোতে। এখন শুকনো শুকনো মৌসুম, পানি নেই। পানি থাকলে আর একটু বেশি সুন্দর লাগতো দেখতে। এই যে একটা কটেজ, ওখানেও গেস্ট আছে সম্ভবত। এখানে ডুপ্লেক্স কটেজ, গেস্ট আছে এখানে। সামনে আরো কিছু আছে নাকি মোজাম্মেল ভাই? সামনে আরো আছে, আমরা আরেকটু সামনে যাই। আপনারা এই এটা উপভোগ করতে থাকুন আমাদের সাথে। অনেক সুন্দর। এখানেও গেস্ট আছে, আমাদের গেস্ট আছে ওখানে, উপরে হয়তো আছে, ভিতরে। সকাল তো আমরা সকাল সকালে উঠে গেছি একটু পরিবেশটা দেখার জন্য। দেখেন কত সুন্দর জায়গা। মূলত এখানে এই গোলপাতা গাছগুলি হচ্ছে আপনাকে আকৃষ্ট করবে এই পরিবেশটা দেখার জন্য। চলেন আমরা সামনে আরেকটু আরো কিছু দেখাই, আমাদের ভিউয়ার্সদেরকে আমরা আরেকটু দেখাই। দেখেন এই জিনিসগুলো তো যারা দূর থেকে আপনারা এখানে আসেন নাই, তারা হয়তো ভিডিওতে দেখে হয়তো আপনাদের ভালো লাগবে। এটা কিছু না, এখানে সম্ভবত একটু এমনি দাঁড়ানো বা এটা একটা বসার জায়গা। গাছটা সুন্দর করে একটু ডিজাইন করা হয়েছে আর কি। আপনার অনুভূতি কিরকম প্রকাশ করেন, এখানে কিরকম লাগতেছে? এখানে 13টা রিসোর্ট আছে, তার ভিতর এটা ছিল কি নাম, এটার নাম হচ্ছে ইরাবতী রিসোর্ট। ইরাবতী রিসোর্টটা খুবই ভালো লাগছে এই কারণে যে এখানে গোলপাতার যে সমাহার,
মানে অন্য কোনো রিসোর্ট আমি দেখিনি, কারণ অনেক গোলপাতা এখানে। 13টা রিসোর্টেই গেছি, কিন্তু এই রিসোর্টটা একটু মানে ভিন্নধর্মী শুধুমাত্র দুইটা দিক থেকে। একটা হচ্ছিল যে এর এরিয়াটা অনেক বড়, আর একটা হচ্ছিল যে এই গোলপাতার যে সমাহার, গোলপাতাটা সবচেয়ে বেশি, বা অন্য রিসোর্টে এটা নাই। কিন্তু অন্য রিসোর্টে আবার এই কটেজগুলো একটু ভালো মানের আছে, কিন্তু সৌন্দর্য এখানে বেশি, সৌন্দর্য এই জায়গা বেশি। জায়গা বেশি, এই জন্য ঘুরে খুব মজা গেছে। এবং এরা যথেষ্ট আপ্যায়ন করে, তো আপ্যায়নমুখী মানুষ, স্টাফদের আচরণ ভালো। এই যে সেই গোলপাতা ফল, কলকাতার ফল একটা দেখান তো, ভাঙতে পারেন কিনা? এই যে গোলপাতা ফল, এই ফল খাওয়াও যায়। দেখো মজা বলার চেষ্টা করি, পারলে মাছ আছে নাকি? না, মারাত্মক শক্ত করিন না। হ্যাঁ, এমনি হয় না। আসেন তো, উঠে আসেন। রোদ উঠে গেছে। এখানে কি? কটেজগুলো একটু ভালো আছে। এখানে একটা কটেজ, আমরা একটু সামনে যাই, দেখে আসি। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমি ভিডিওগুলো করতেছি। আমাকে হ্যাঁ একটু মজা পেলে আমাকে একটু ধরেন, আমাকে একটু দর্শক দেখুন। এই যে একটা অসাধারণ একটা কটেজ, এখানে দেশে থাকে সবগুলো কটেজ, এখানে যতগুলো কটেজ আপনারা দেখতে পাবেন সবগুলি অনেক সুন্দর। এটা হলো ডুপ্লেক্স কটেজ। এরকম এভাবে করেন, এভাবে করেন, ইউটিউবে দেবো তো, এভাবে করেন। প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গায় অনেক অনেক সুন্দর, সবগুলি সুন্দর। এবার তো আপনার অনুমতি কন। আসলে অনুভূতি বলতে কি, আমরা তো সবসময় থাকি ঢাকা বা ওরকম একটা কোলাহল যুক্ত জায়গায়, এখানে কোলাহল নেই, গাড়ির কোনো শব্দ নেই আশেপাশে। যে সকালবেলা ঢাকা শহরের মানুষের ঘুম ভাঙেই কিন্তু দেখবেন যে গাড়ির শব্দে, এখানে ওইটাটাই। এখানে এই যে পাখির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, পাখির শব্দ শুনতে পাচ্ছেন। সকালবেলা আপনারা পাখি দেখতে পাবেন, পাখির শব্দ শুনতে পারবেন, নিঃশব্দ। ওই যে মানে পাখির ডাক, মুরগির ডাক, এইসব এই জিনিসগুলো আপনারা শুনতে পাবেন এখানে। একদম গ্রামের প্রাকৃতিক পরিবেশ। আর এই গাছগুলো, এই যে গোলপাতা গাছগুলো তো হচ্ছে মানুষকে আকৃষ্ট করে, মানুষ মূলত এইখানে এইগুলোই দেখার জন্য আসে। এত সুন্দর, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, মানে একবার হলেও সুন্দরবনের এই জায়গাগুলোতে আসুন, ঘুরে যান। আসলে পরে দেখতে পাবেন যে আসলে কত সুন্দর। আপনার মনটা, আপনি একদিনও যদি এখানে থাকেন তাহলে মনটা রিফ্রেশ হয়ে যাবে, ভালো লাগবে যে না আসলে কোথায় আসলাম, কোথায় ছিলাম আর কোথায় আসলাম। সবাইকে অনুরোধ করব একদিনের জন্য আসেন, ঘুরে যান ইরাবতী রিসোর্টে। আসা অনেক রিসোর্ট আছে, তবে এটা আমার কাছে মনে হয় যে একটু বেশি ভালো, পরিবেশটা সুন্দর। এই অবস্থা, সাথে থাকুন, আমাদের আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। ভিডিও করে দেওয়া আমাদেরকে 2 মিনিট, একটু 1-1.5 মিনিট একটু ভিডিও করে এইভাবে খারাপ হবে। দোয়া আছে মনে হয়। ডাল ছাড়া খিচুড়ি করো মানে ওটা তো যে খুদের ভাত যেরকম রান্না করে অনেক জায়গায়।